ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আনাস ট্রাভেলসের সম্মানিত স্বত্বাধিকারীগণ এবং ইতিমধ্যে কথা বলেছেন আজকের প্রধান মেহমান, আমাদের সকলের প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ডক্টর হিফজুর রহমান, আরও অন্যান্য ওলামায়ে কেরামগণ কথা বলেছেন। তো যেহেতু নামাজের আজান পড়ে গেছে, আর এখানে যারা আমরা আছি কেউ নামাজ পড়ে কেউ পড়ে না এমন কেউ নাই, সবাই নামাজি। সুতরাং আজানের পরে কোনো কাজ ভালো না লাগা এটাই মুমিন জীবনের একটা চাওয়া, এটাই মুমিনের একটা বৈশিষ্ট্য যে আজান পড়ে গেলে আর আপনার কাছে কোনো কিছুই ভালো লাগবে না, আপনি মসজিদমুখী হবেন, এটাই স্বাভাবিক। সুতরাং আপনাদের সাথে দেখা হলো, আসতে পারলাম, আপনাদের সাথে একসাথে হজ করেছি, অনেকের সাথে এখানে অনেকে আছেন, তো সেই হিসাবে আবার একবার দেখা হয়ে গেল। আনার্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই আয়োজনটুকু করে দেওয়ার জন্যে আমি হৃদয় নিরানো শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। তো যেহেতু আজ নামাজের সময় একেবারে কাছাকাছি, আমরা 1:15 জামাত এখানে ইস্টার্ন ইয়াকুব প্লাজায় 1:15 জামাত, সবার উজু আছে, হাজত ইস্তেঞ্জা আছে। তো লম্বা কথা বলারও কিছু নাই, লম্বাও না সংক্ষিপ্তও না, কোনো কথারই আর দরকার নাই। শুধু এটুকুন বলতে চাই যে আপনারা আমরা যারা এই হজ করেছি ওনাদের সাথে, আমরা যখন গেছি বলার জন্য বলা নয়, যে আপনারা সবাই আনন্দ চিত্তে খুশি মনে আপনারা বলেছেন, এবং আমরাও দেখেছি অন্যান্য ট্রাভেলস যে সুযোগ সুবিধা দিয়েছেন, সুযোগ সুবিধা তো এখানে দেওয়ার কিছু নাই, জাস্ট খেদমতটা, তদারকিটা এটা ওনারা যেভাবে করেছেন, যেহেতু হাজী মনির সাহেব দীর্ঘদিন ধরে এটার সাথে জড়িত, আর মাওলানা মুহিবুর রহমান ভাই অত্যন্ত পোড় খাওয়া মানুষ, কষ্ট করা মানুষ, তো এখানে এটা কাজটা কষ্ট সহিষ্ণু কাজ। তা আপনারা যারা, আমরা তো গেলামই, আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, যদি আমরা ওনাদের মাধ্যমে ফায়দা পেয়ে থাকি তাহলে আমাদের দায়িত্ব যে ওনাদের কাছে কোনো সমস্যা না থাকলে ওনাদের সাথেই আপনাদের জড়িয়ে যাওয়া, তাহলে এতে করে ফায়দা পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, এবং যেন সুন্দরভাবে আমরা যারা হজ করে আসলাম, হজটা আমি আজকে আসার সময় নিয়ত করে এসেছিলাম যে আমি আমাদেরকে 2-3টা প্রশ্ন করব, আমাকে সহ আপনাদেরকে, যে আমরা যে হজ করলাম, এখন যদি আমি জিজ্ঞেস করি কেন করেছেন, যে হজ কেন করেছেন, সবাই বলবেন যে আল্লাহ ফরজ করেছেন এই জন্য হজ করেছি। নাকি এর বাইরে কোনো জবাব আছে? নাকি কথা বলে না, এর বাইরে কোনো জবাব আছে? আমাদের উপরে আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন, এই জন্য আমরা হজ করেছি। আমরা নামাজ এখন কেন পড়ব? যেহেতু নামাজ পড়া আমাদের উপরে 5 ওয়াক্ত ফরজ। শুধু এটুকুন অনুরোধ করব আপনাদেরকে দয়া করে, যে নামাজ পড়া যেই রকম ফরজ, হজ করা যেই রকম ফরজ, রোজা রাখা যেমন ফরজ, এইরকম কিন্তু আরও ফরজ আছে। এখন আপনি যদি বলেন যে হুজুর আর কি কি আছে, আপনিও জানেন, আর বাকিগুলো খুঁজে বের করে নেবেন। কোরআন শরীফে 500 আয়াত আছে, এগুলোর বলে হাকামুল কোরআন। 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আহকামুল কোরআন, এটা বাংলা কিতাব বের হয়েছে। এই 500 আয়াতের যে কিতাবটা, এটা আপনি পড়লে এই হজটা ঠিক যেই রকম ফরজ, রোজাটা যেই রকম ফরজ, এইরকম আরও অনেকগুলো ফরজ আছে যেইগুলোর ব্যাপারে আমাদের কোনো সচেতনতা দূরের কথা, খেয়ালে নাই, আমাদের কোনো মনোযোগে নাই। তা আপনি 5টা ফরজ করলেন, 5টা ছেড়ে দিলেন। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? হবে না। আপনি মানলে পুরোপুরি মানবেন, না মানলে বইলে টইলে বিদায় হয়ে চলে যাবে, না আমি ইসলাম মানবো না। এটা আপনার এখতিয়ার আছে, সুযোগ আছে। আপনি যদি মনে করেন আমি ইসলাম মানবো না, আপনার জোর করে মানানোর দায়িত্ব কারো নাই। তাইলে আমরা মানলে পুরোপুরি মানব, আর না মানলে মানার চেষ্টা করব, চেষ্টাও করব না, মানবো না, জানবো না, কিয়ামতের ময়দানে আমরা আসামি হয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ফার্স্ট বিধানগুলো, যেগুলো আমাদের যার উপরে যেটা ফরজ, এটার জন্য আদায় করে। যেমন হজ সবার উপরে ফরজ না, তা আপনি ফরজ হয়েছে বলে আপনি করছেন, এইরকম যে ফরজগুলো আছে খুঁজে খুঁজে আমরা আদায় করি।
তাহলে আমাদের জীবনের সার্থকতা, তাহলে মুমিন জীবনের সার্থকতা। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। আমরা সবাই মিলে ওইভাবে প্রস্তুতি নেই, সবাই মিলে সবার জন্য দোয়া করি। ওনারা যখন হজের ব্যবসা শুরু করেছেন, এই হজের কাজ খেদমত যখন শুরু করেছেন, এরপর থেকে অনেকেই ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের মাঝ থেকে যারা হারিয়ে গেল, তুমি মাওলা তাদের কবরগুলারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, যেমন করে তোমার দেওয়া ফরজ বিধান হজ আদায় করলাম, বাকি ফরজ কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আনাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই কোম্পানিটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বেশি বেশি খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। মানুষের অন্তরে এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা পয়দা করে দাও। আমরা সবাই তোমার কুদরতিয়াতে সফরদ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله।